যারা যারা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে 2 মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে 14,000 কোটি টাকা। এখন থেকে ব্যাংকে কোনো ধরনের টাকার সংকট পড়বে না। তো প্রিয় বন্ধুরা, এই সম্পর্কে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার চেষ্টা করবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিবেদন উল্লেখ করা হচ্ছে 2 মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে 14,000 কোটি টাকা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে, ব্যাংকে জমাকৃত টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা হঠাৎ বাড়তে শুরু করে গত বছরের নভেম্বর থেকে। এই প্রবণতায় ব্যাংকগুলোর উপর বাড়তি চাপ তৈরি হয়। তবে দীর্ঘ 10 মাস পর ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে। তো এটা খুবই খুশির সংবাদ। গত 2 মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবর 14,000 কোটি টাকার বেশি ব্যাংকে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বেশ কিছু কারণে মানুষের হাতে গত 10 মাস টাকা বেড়েছিল। উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা, 2 ঈদে বাড়তি খরচ, ব্যাংক মার্জের খবর এবং জুলাই আগস্ট আন্দোলনের প্রভাবে অনেকে টাকা তুলে নিয়েছিল, তাই ব্যাংকের বাইরে টাকা বেড়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে স্থিতিশীলতা ফেরায় ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা বাড়ছে, তাই ঘরের টাকা ব্যাংকে ফিরছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মানুষের কাছে নগদ টাকা বেড়ে যাওয়া বা কমে যাওয়া বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা সরবরাহের উপর। ছাপ্পানো নগদ টাকার একটি অংশ কেন্দ্রীয় ও সোনালী ব্যাংকের চেষ্টা শাখায় গচ্ছিত থাকে। দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যাংকগুলোর ভল্টেও কিছু টাকা থাকে। এছাড়া ছাপানো টাকার একটি অংশ থাকে মানুষের হাতে। প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবরের শেষে ছাপানো টাকার পরিমাণ ছিল 3,52,895 কোটি। এর মধ্যে কেন্দ্রীয় ও সোনালী ব্যাংকের চেষ্টা শাখায় ছিল 51,814 কোটি টাকা। বাকি অর্থের 21,737 কোটি টাকা ব্যাংকগুলোর ভল্টে ও 2,79,344 কোটি টাকা ছিল মানুষের হাতে। অক্টোবর শেষে প্রচলনে থাকায় টাকার পরিমাণ ছিল 3,01,081 কোটি। যদিও গত আগস্ট শেষে ছাপানো টাকার পরিমাণ ছিল 3,52,722 কোটি। এর মধ্যে কেন্দ্রীয় ও সোনালী ব্যাংকের চেষ্টা শাখায় ছিল 35,922 কোটি টাকা। বাকি অর্থে 23,177 কোটি টাকা ব্যাংকগুলোর ভল্টে এবং 2,93,622 কোটি টাকা মানুষের হাতে ছিল। তবে 15 আগস্ট তা ছিল 3,01,000, দেখতেই পাচ্ছেন, 947 কোটি। আগস্ট শেষে প্রচলনে থাকা টাকার পরিমাণ ছিল 3,16,800 কোটি। অর্থাৎ 2 মাসে মানুষের হাতে থাকা 14,278 কোটি টাকা ব্যাংকে ফিরেছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনিয়ারা শিখা বলেন, সরকার পতনের পরপর ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়ে গিয়েছিল, তা প্রায় 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে ধীরে ধীরে তা কমে এখন 2,79,000 কোটি টাকা নেমেছে। এতে বোঝা যায় মানুষ ব্যাংকে টাকা ফেরত দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এইভাবে যদি মানুষের হাত থেকে ব্যাংকে টাকা জমা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে আর টাকার সংখ্যা থাকবে না। এই কারণে সকল ব্যাংকগুলো আবার আগের মতো সচল হয়ে যাবে, আর্থিক লেনদেন আরও বৃদ্ধি পাবে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।